কি ওকে শোনা যাচ্ছে এখন মাস্কিংটা কি মাস্কিংটা হচ্ছে আপনি কোন একটা বিষয়কে ভিজিবল বা আনভিজিবল করবেন মাস্কিং এর মূল কাজ অর্থাৎ আমরা যে ফটোশপ ইলাস্ট্রেটর মাস্কিং কি করছি পিছনের অংশটাকে সামনে আমরা দেখছি আবার সামনে কিছু অংশ কি করছি আমরা পিছনে ফেলাইছি না সামনে অংশটাকে ঢেকে দিচ্ছি পিছন দিলে তো আমরা ফরওয়ার্ডে নিয়ে চলে আসি কিন্তু মাস্কিং সেটা করে ঠিক আছে অর্থাৎ যেটুকু অংশ প্রয়োজন কিন্তু সেইটুকু অংশ ভিজিবল করার জন্য পিছনে যেটুকু অংশকে হাইলাইট করতে চাচ্ছি এটা করার জন্য বেশিরভাগ ইউজ করা হয় মাস্কিং যেমন ধরেন আমি একটা ডিজাইন করলাম কি এই এখন আমি চাচ্ছি ডিজাইনটা কি করব আমি ডিজাইনটাকে এই যে লেখাটা আছে যেমন আপনার এসিআইপি লেখার মধ্যে এই ডিজাইনটা পিছনে ডিজাইনটা সামনে আমরা কি লিখছি টেক্সট লিখছি টেক্সটের মধ্যে থাকবে আমরা কি করছি এটা একটা কাজ করছি না ব্যাকলার দিয়ে এটা কিন্তু মাস্কিং দিয়ে করব স্যার ফটোশপের মাস্কিং আর এই মাস্কিং কি মিল আছে স্যার হ্যাঁ ফটোশপ ইলাস্ট্রেটর যে মাস্কিং এই মাস্কিং এর সেম মিল ঠিক আছে ফটোশপ ইলাস্ট্রেটর যদি বুঝছেন তাহলে এটুকু বোঝা এখানে বোঝার কোনো কঠিন কিছু না এখানে কি কারণ স্যার আলাদা ব্রাশ কিছু ইউজ আছে করে স্যার ব্রাশ ইউজ এখানে মাস্কিং কি স্যার ব্রাশ টুল ইউজ করে না এখানে মাস্কিং এর জন্য আমরা মাস্কিং এর জন্য ব্রাশ ইউজ করতে পারি এখানে মাস্কিং এর জন্য শেপ টুল ইউজ করতে শেপ ইউজ করতে পারেন পাত ইউজ করতে পারেন পেন টুল ইউজ করতে পারেন ঠিক আছে ব্রাশ ইউজ করতে হবে এমন কথা না মাস্কিং আমরা হলেই পারছাম যেমন ধরেন আমরা যখন করছিলাম টেক্সট দেখছিলাম না টেক্সট লেখার পরে আমরা কি করছি টেক্সটে আমরা একটা নিচে একটা পাত ক্রিয়েট করছিলাম না পাতের উপর বসাচ্ছিলাম না টেক্সটটা হ্যাঁ ওটা কি হয়েছিল মাস্কিং খেয়াল করছিলেন আপনারা যারা ভিডিওটা দেখেন তারা ভিডিওটা ভালো করে দেখবেন ওটা কিন্তু মাস্কিং হয়েছিল এটা হলো মাস্ক কারণ ওই পাতটাকে মাস্ক হিসেবে নিয়ে সে কিন্তু বসছে কথা বোঝা গেছে মানে মাস্কিং এ অনেকগুলো কাজ করা যাচ্ছে স্যার মাস্কিং যেমন স্যার এই যে এটা হয়তো তো এটা জিনিস এটা আমার মাস্ক আটকে দিছে এটা যারা এইভাবে বুঝছেন তারা বুঝছে যারা বোঝেন না তাদেরকে আরো সহজ হবে এটা মানে তো মাস্কিং এর কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব না এইটুকু অংশ থেকে দেখালে মোটামুটি আপনাদের আর পারবেন ওকে তাহলে আপনাদের কিছু কিছু কোশ্চেন আছে কোশ্চেনগুলো একটু নেই নিয়ে তারপরে আমরা রেকর্ড খেয়াল করেন হাতুনুর রহমান মাহি উনি মনে করেন বাইরে না স্যার অ্যানসারগুলো পিসির সামনে বসে একটু দেখাই দেন স্যার স্যার পিসি তো বসে দেখাই দেন স্যার সেটা PEDG of After Effects. What is the document expectation of After Effects project? Okay. আমরা যখন প্রজেক্টে কাজ ধরে নিই ঠিক আছে এটা আমরা প্রজেক্ট দেখাবো তো what is the capacity of PEDG After Effects? What is CTI and what is the capacity of CTI? How would you be able to arrive the specific spot in recording? Spot in of the recording? What is the key of the assist you would knowing? How much you region will remove from the recording? আচ্ছা এটা তো রেকর্ডিং এর সাথে যাচ্ছে এটা স্যার এটা কোথা থেকে নিছেন স্যার কোথা থেকে নিছেন এটা স্যার স্যার রেকর্ডিং লক করে দেন স্যার যখন অ্যানসার দিন তখন তারপরে আমরা প্রত্যেকটার অ্যানসার আমি কিন্তু ট্রাই করব গ্রুপের মধ্যে সবগুলো দিয়ে দাও ওকে আপনার কোশ্চেনগুলো কোশ্চেন ভালো আছে কারণ আপনি জানতে চাচ্ছেন আসলে আপনি কিছু কিছু বুঝতে পারেন বলেন স্যার আমারও কোশ্চেন ছিল আমি লিখি নাই একটু অদ্ভুত প্রশ্ন মনে হয় তাহলে লিখে ফেলেন স্যার আমার মুখস্থ মানে আপনি সব 4 দিন ধরে স্যার ওই প্রশ্নটা করেন আপনার আপনি এটা লিখে ফেলেন বলেন। বুঝেন তারপরে আচ্ছা স্যার কারণ লিখে ফেললে হবে কোন প্রত্যেকটা প্রশ্নে স্পেসিফিক অ্যানসারগুলো আমি দিয়ে দিতে পারবো একটা বাক্য দেখেন স্ন্যাপিং টুল কথা বলতে এটা কিনা হ্যাঁ ভাই আচ্ছা স্ন্যাপিং টুল কোনটা এটা না হ্যাঁ জি স্যার এটা কথা বলছেন কি আসছে স্ন্যাপিং টুলের কাজ স্যার স্ক্রিনশট নেন এটা কি স্যার হ্যাঁ একটা স্ন্যাপিং টুল লিখছেন কি পেপার লিখছেন এটা কাজ হলো স্ক্রিনশট নাও কেন স্যার স্ক্রিনশট কেন নিব এখানে দেখেন আপনি কোন একটা প্যারামিটারে কি করছেন জাস্ট পজিশন নাহলে অপাসিটি নাহলে স্কেলে একটু পরিবর্তন করছেন করার প্রয়োজন আছে। আমি একটু চেঞ্জ করে দেখব ঠিক ওই অংশটুকু মানে ওই ফ্রেমের মধ্যে কার্সরটাকে রেখে আমি একটা স্ন্যাপ করলাম মানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পরে আমি কি করব
যখন হালকা ওই ফ্রেমে যখন আমি কোনো পরিবর্তন করলাম ওই অংশটাতে, ধরেন একটা কি আছে পাখি নিচে আছে, আমি করলাম পাখিটাকে উপরে উঠে দিলাম। এখন আমার পরবর্তী মনে নাও থাকতে পারে ঠিক পাখিটা কোন অবস্থানে ছিল আগের থেকে, ঠিক আছে? কাজের ক্ষেত্রে হতে পারে না এরকম। তখন কি করবো, একটা স্ন্যাপ নিয়ে তুলে আমার একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল ওইখানকার। তখন কি করবো, তার পাশে একটা দেখেন প্রিভিউ একটা আই বাটন আছে, ওটা যখন আপনি ক্লিক করবেন তখন দেখাবে ওই জিনিসটা। মানে আপনি যদি পরিবর্তনটা করেন, পরিবর্তন আগে কি অবস্থানে ছিল এখন কি অবস্থানে আছে, এইটুকু অংশ জাস্ট শর্ট টাইমে প্রিভিউটা দেখার জন্য এই স্ন্যাপিং টুলটা ব্যবহার করা হয়। ওকে, আমার কোশ্চেন হচ্ছে যে উপরে স্ন্যাপিং টুলটা কি করে? উপরে স্ন্যাপিং টুল, ইয়েস স্যার। আচ্ছা উপরে স্ন্যাপিং টুলের কাজ আছে। ওকে, আপাতত আমি বলি, আমি বলছিলাম একটা জিনিস খেয়াল করবেন, এখানে আরেকটা জিনিস দেখেন, এখান থেকে যে ক্লোন চক্কু সহ এই দেখেন টেক্সট টুলের পরে যে টুলটা আছে পাপেট টুলটা ছাড়া, আমি বলছি পাপেট টুলটা ছাড়া, পাপেট টুলটা কিন্তু দুই জায়গায় আছে। পাপেট টুলটা ছাড়া টেক্সট টুলের ডান দিকে যে কটা আছে 1 2 3 4 5 নম্বরটা পাপেট টুল, এইটা সম্পূর্ণ ইউজ হয় ভিএফএক্স এ। আমাদের এখানে ভিএফএক্স এর কোনো কাজ আছে? ওখানে সম্পূর্ণ ক্লোনিং এর কাজ কি তো ইয়াতে করছেন না, ফটোশপে করছেন না, হ্যাঁ? তারপরে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর করছেন না, ছিল না? আচ্ছা। এখন দেখেন অসমতা ছিল না, ফটোশপে ছিল। ক্লোন এখানে তো দেখি, কিন্তু এটা সম্পূর্ণ ইউজ করা হয় ভিএফএক্স এ। আপনারা কখনো দেখছেন ডাবল রোল? জি স্যার। জি স্যার। দেখছেন না ডাবল রোল ক্যারেক্টার? বিশেষ করে জমজে দেখতেছেন যে একটা ক্যারেক্টার কয়টা রোল, 3টা রোল। মোটামুটি এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কথা হচ্ছে ভিএফএক্স। আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার একটা ক্লোন হবে, আপনি কাজ করবেন কি হবে, ওখানে কিছু কাজ আপনার এই করা, যেমন ব্যাকগ্রাউন্ডটাকে ক্লোন করা হবে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তার মধ্যে বোঝা যায় না ইনিও আসলে ইনি আসলে দুজন দুই কাপড়ে একজন কথা বলছে, টাইম ম্যানেজমেন্ট করে কাজগুলো হবে। এখানে একটা জিনিস, আচ্ছা এই টাইমলাইন কাকে বলে? এটা প্রশ্ন আসছে না? আমি বারবার বলছি, যেহেতু এটা আপনার টোটালটাই কি ওয়ার্ক এরিয়া, যতটুকু এই যে ওয়ার্ক এরিয়া বারটা আছে, এই যতটুকু আছে এইটুকু কি করা যায় আমাদের কাজের জন্য ব্যবহার হয়। এই ওয়ার্ক এরিয়া যদি এতটুকু আসে তাহলে আমি ওয়ার্ক কাজটা টাইমলাইন পুরোটা করতে পারবো, কিন্তু ওয়ার্ক এরিয়ার বাইরে কিন্তু সে কি হবে না, রেন্ডার করবে না। ওকে, আমি কিছু কিছু কোশ্চেন অ্যানসার দিয়ে দিচ্ছি। স্যার আমি রেন্ডার করতে পারবো, তাহলে আমার ক্যামেরা টুলের কি দরকার? জি স্যার। স্যার ক্যামেরা টুলটা ইউজ হয় অনলি 3 টিক মানে 2.5 টিক, রেন্ডারের জন্য ইউজ হয় না। কেন? আপনি যখন কোনো একটা জিনিসকে ক্যামেরা টুলটা যখন সেট করলেন তখন কি করতে পারলেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেল, এই কাজটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আমরা ঢোকানো সম্ভব না। ঠিক আছে, তার কারণে ঢোকাই, যখন আপনারা যখন অ্যাডভান্স কোর্স দিব, কোর্স একটা আমরা যখন বুঝতে আছে যে 3 মাসের টোটাল আমরা কি করতে পারি, 3 মাস বা 4 মাসে একটা পেইড কোর্স, একটা লম্বা কোর্স যেখানে আপনারা একদম বেসিক থেকে নিয়ে আপনারা অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ জিনিসটাকে কাজ করার জন্য সম্ভব, এখানে সম্ভব। ঠিক আছে, এই ক্যামেরা টুলটা ইউজ হচ্ছে যে কোনো কারণে জুম ইন জুম আউট করার একটা প্রশ্ন করে খেয়াল করছেন, একটা লেখা যদি দূরে যায় আস্তে আস্তে কি হয়, খোলা হয়ে যায়, তারপরে জিনিসটা নাই থাকে, এটা অপাসিটি দিয়েও করা সম্ভব। ক্যামেরা টুল দিয়ে করা হয় কেন, ক্যামেরা টুলের কাজটা করলে কাজটা ইজি হয়, কারণ প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি করা দরকার। কারণ ক্যামেরাকে জুম করলে অবজেক্ট জায়গা মতো আছে, তখন আমরা কি 3D স্পেস ইউজ করলাম, আমরা পিক্সেলে দেখতে পাবো, মানে z আমাদের যে যে অ্যাক্সিস, যেমন x y z, যে অক্ষের যে অংশটা যেটা পুরুত্ব ঘনত্ব সেটাকে আমরা ব্যবহার করতে পারবো শুধু ক্যামেরা দিয়ে। তখন আমাদের যেমন কিছু কিছু ক্ষেত্রে অ্যানিমেশন আমরা কিছু লাইটিং ইফেক্ট করে না, এই যে জানা কি হলো, আমাদের হালকা একটা ডার্ক শার্ট পড়ে গেল, এই ডার্ক শার্টটা আমরা কি আমরা কোর্সে এখানে ড্রপ শ্যাডো দিছি, বাট এই ডার্ক শ্যাডো দেওয়া যায় কিন্তু সুন্দরভাবে ক্যামেরা দিয়ে, তখন আপনি কিন্তু ক্যামেরা দিয়ে মুভমেন্ট করে আপনি যদি অ্যানিমেশন করবেন, ঠিক আছে, এটা কিন্তু মনে হচ্ছে ভাই আলোটা এই দিক দিয়ে ক্যামেরা এই দিকে, কিন্তু সে কিছু হয় ঠিক আছে, 3D তে জাস্ট মুভ করলে এইভাবে আছে, আমরা এইভাবে আছে, হালকা করে একটু ঘুরলো, কিন্তু ঘর তো দেখা যাবে না, মানে ঘর থেকে আমরা প্রোডাক্ট গুলো করতাম। এবং এক্ষেত্রে হালকা যদি 3D 2.5 এর একটু অ্যাডভান্স কাজ করতে চাই 2.8 এর, তখন আমরা ইউজ করব এখানে আছে এলিমেন্ট, ঠিক আছে, তখন আমরা ইউজ করব এলিমেন্ট অথবা সিনেমা কোড, ঠিক আছে, এই দুটো ইউজ করে টোটালি আমরা কাজ করতে পারি। বাট এখানে এতটুকুর মধ্যে 10টা ক্লাসের ভিতরে এত কিছু পসিবল না, সম্ভব না। তবে বেসিক কিছু অ্যানিমেশনের কাজ আমরা
বুঝে নেব, যেটা নরমালি কিন্তু আমরা শুরুর ক্ষেত্রে করতে পারি, তাহলে আমি যে কোনো জিনিস আপনাকে অ্যানিমেশন করে প্রেজেন্ট করতে পারবো, যেটা অনেক সময় আমরা স্লাইড শোর ক্ষেত্রে অনেকে ইউজ করে থাকি, স্লাইড শো না করে আমরা এখানে করতে পারি, যেটা আপনারা বিভিন্ন প্রজেক্ট আমরা জমা দিতে পারি ভিডিও ফাইল হিসেবে। এখন দেখেন আমি যে জিনিসটা বললাম মোটামুটি একটু ধারণা আসছে। তো প্রত্যেকটা যদি সংজ্ঞা খুঁজতে চান ঠিক আছে, সমস্যা নেই, আমি সংজ্ঞাগুলো বের করে করে আপনাদেরকে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ক্লাসের মধ্যে এখন দিতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কি রাগ করলেন, মন খারাপ করলেন? আচ্ছা আপনি এখন বলেন, কোশ্চেনগুলো করেন আপনার। স্যার আমার প্রশ্নটা আমি মানে জানি না ওটা কিনা। ইলাস্ট্রেটরে আমরা একটা কাজ করার পরে সেটাকে ট্রান্সফর্ম করে টোটাল উল্টাই করতে পারতাম, মানে রিফ্লেক্ট করতে পারতাম। তো আমি একটা কাজ করার সময় দেখলাম যে আমার এই সাইডে হবে না, আমি এটাকে এরকম ট্রান্সফর্ম পুরোটা একসাথে ধরে করা যায় কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, ইলাস্ট্রেটরের ভিডিওগুলো মানে আর্টবোর্ডটা ছোট বড় করা যায়, তো এখানে আমার ভিডিও সব লম্বা লম্বা হচ্ছে, এটা কি স্কয়ার বা অন্য কোনো সাইজ আর করা যায় কিনা আপনার? এটাই question। আচ্ছা এই কোশ্চেন দুটো খুবই ইজি, এবং আমি একটা জিনিস বলছিলাম, এটা খেয়াল করছেন কিনা জানি না, আমি বলছি যে কম্পোজিশন নেওয়ার পরেও কম্পোজিশনটাকে এডিট করা যায়, জানেন তো? ওখানে আপনি হাইট উইডথ ধরে দিবেন আবার নতুন করে, তাহলে ওই অনুযায়ী সেট হবে। আপনি স্কয়ারে সেট ভিডিও কেন এরকমই হচ্ছে? ওই এক দুটাই করতে পারেন। কোনটা ভিডিওটাকে? হ্যাঁ মানে আমি বলি যেটুকু ভিউ করা যাচ্ছে এটুকু কিন্তু আপনার ভিডিও হচ্ছে, আপনি চাচ্ছেন এটাকে এদিকে বাড়াবেন। আচ্ছা ছোট চাপ মানে স্কয়ার করতে চাই, হ্যাঁ ওটা তো আপনাদের ওইখানে দেওয়া আছে কত 1920 বাই 1080 আছে না, ওটাকে কমাই ওটাকে করেন 1080 বাই 1080 স্কয়ার হয়ে গেল। আচ্ছা আমি ভাবছি ওই সাইজটা একদম কনস্ট্যান্টই রাখতে হয়। না 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 না, এটা আমি যেমন আমরা একটা ইমেজ করব, এখন ইমেজ অ্যানিমেশন করব, এটা কিন্তু স্কয়ার ইমেজ। আচ্ছা আমি যদি পুরাটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করতে চাই, ওটা কি করা যায়? পুরো Reflect করতে- কাজটাকে মানে একটা ভিডিও করলাম, ওটাকে আমি চাইলাম টোটাল, মানে ভিডিওটা আসলে অ্যানিমেশনটা এভাবে আসবে, ঠিক আছে? হ্যাঁ মানে ওটা কি আবার অবজেক্ট গুলোকে আলাদা ইলাস্ট্রেটরে রিফ্লেক্ট আচ্ছা মানে ওটাকে জিনিসটা আপনি ইয়া করুন, রিফ্লেক্ট করুন। এখানে কি করা যাবে? রিফ্লেক্ট এখানেও করা যায়, আচ্ছা একটু কি সমস্যা নেই, এটা আমি বলছি করা যাবে, ঠিক আছে, এটা করা যাবে। আবার আপনি এটাও এভাবে করতে পারেন, এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি একটা অ্যানিমেশন করছেন, অ্যানিমেশনটা করার পরে কি হচ্ছে যে আপনি যেটা কিভাবে করছেন জিনিসটা আসছে বলটা আসছে এইভাবে, ঠিক আছে, যদি পজিশন চেঞ্জ করে দেন রিভার্স কি ফ্রেম, তো বলটা আসবে এইভাবে। এটাই চাচ্ছিলাম, এই পাশ থেকে ও পাশে কিভাবে হ্যাঁ, যাব? ঠিক আছে। ওখানে কি করবেন পজিশন রোটেশন কি ফ্রেমগুলোকে চেঞ্জ করে দিন, ঠিক আছে, মানে কি ফ্রেমটাকে প্লেস করে দিতে হবে। ওকে আচ্ছা আমরা এটা দেখাই দেব এটা, ওকে। আর মোটামুটি যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমার কাছে থাকলো, আমি টুকটাক যেটা দিয়ে দিই। কারণ এখানে একটা কথা বলি, যেহেতু অফ ইনিশিয়েটিভ এনভায়রনমেন্ট এটা তেমন আমাদের একটা কাজে লাগে না, খুব একটা কাজে লাগে না, যেহেতু অ্যানিমেশনের ক্ষেত্রে এটা যখন আপনি টোটালি কি করবেন অ্যানিমেশন এন্ড ভিএফএক্স করবেন তখন এটা কাজ হবে। যখন ভিএফএক্স কিন্তু বা অ্যানিমেশন কিন্তু খুব একটা ছোট একটা পার্ট না। আমাদের একটা জিনিস মনে হয় স্যার এই 10 দিন যা করালো মোটামুটি এটাই এখান থেকে অ্যানিমেশন শুরু, মানে এখানে অ্যানিমেশন পার্টটা কিন্তু এত বড় ফুল সফটওয়্যারটা বুঝতে গেলে আমাদেরকে 1 বছর পুরো ক্লাস করতে হবে। 1 বছরের কোর্স না করলে আমরা কিন্তু ফুল এনভায়রনমেন্টটা বোঝানো কখনোই সম্ভব না। তা আমি কেন সে যত বড় এক্সপার্ট হোক, এমনকি যদি সে অ্যাডব আফটার এফেক্টের নির্মাতাও হয়, ঠিক আছে, আপনার মতো করে বোঝাতে গেলে এটা সুন্দর করে 1 বছর কি করতে হবে কোর্স করতে হবে। আর নরমালি যদি বলেন স্যার 1 বছরের কোর্স না করে যদি আর ওয়ে আছে না আছে, এইটা কোর্স করবেন 3 মাস, নিজে ভাষা প্র্যাকটিস করবেন 3 মাস, মোটামুটি আপনি এক্সপার্ট লেভেলে একটা চলে আসবেন। বলবো না ফুল এক্সপার্ট হবে, মোটামুটি একটা এক্সপার্ট লেভেলে চলে আসবেন, যে কোনো ধরনের কাজ করতে পারবেন। আজকে যদি আমি একটা অ্যানিমেশন আপনাদেরকে করে দেখাই শুধু 4টা অপশন ইউজ করতে, কি পজিশন অপাসিটি এই রোটেশন, 4টা অপশন, এই 4টা জিনিস ইউজ করে আমি একটা ফুল অ্যানিমেশন করতে পারবো। যদি 4টা ইউজ করে করতে পারি তাহলে অন্যান্য গুলো আমি আস্তে আস্তে ইউজ করতে পারবো না। আচ্ছা আরেকটা কোশ্চেন আসছে খেয়াল করেন, স্যার ফিল কেন নিব? ফিল নেওয়ার তো একটা কারণ আছে, ফিল নেওয়ার এখান থেকে একটা কারণ আছে। ফিল প্রশ্নটা কি করছেন একটু কষ্ট করে হাতটা তুলে তো লিখছেন ফিল কেন করব? স্যার নরমালি আপনি কি করেন যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার পরে আপনি ধরেন এটাকে ইয়ে করেন কালার চেঞ্জ করতে হবে। স্যার উপর থেকে তো ফিল আমি নিতেই পারছি, তো এই দিক থেকে কেন আমি নিব? আচ্ছা এটাই কেন নিব, যখন এটা বিশেষ করে ফিলটা কি তখন কাজে লাগবে বেশি ক্ষেত্রে যখন আপনি এটা প্রি কম্পোজ করলেন,
যখন আপনি কি করলেন প্রি কম্পোজ করলেন তখন আপনি এটা ইউজ করলেন ফিল, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটা ঠিকই থাকবে, ফিলটা নেওয়ার পরে জি তার সিগনেচার শিটটা দেওয়া হয় না। আচ্ছা দেখেন 11টা বেজে গেছে অলরেডি। আচ্ছা ফিল কেন করব? এই কারণে যখন প্রি কম্পোজ করলেন তার মানে কি প্রি কম্পোজের কাছে কি স্যার অনেকটা আপনাদের স্মার্ট স্মার্ট আপ হয়ে গেছে না, স্মার্ট লেয়ার নাই, স্মার্ট অবজেক্ট যেমন সর্বশেষ ক্লাসে অ্যাসাইনমেন্টের আগে কথা হয়েছিল না, সেম সেম ওরকম কাজ করে। অর্থাৎ উপরের অবজেক্টের যে প্যারামিটার কাল লাল নিলাম, লাল নেওয়ার পর আমার পছন্দ হলো না, আমি কি করলাম, আমি লালটাকে রাখলাম, আগেরটাই ভালো ছিল। তাহলে আপনি কি করেন, ফিল্ডটাকে যদি আপনার ইয়াটা বন্ধ করে দেন, সুইচটা বন্ধ করে দেন, মানে এফএক্স আছে মানে সুইচটা বন্ধ করে দেন, তাহলে আগেরটা ছিল। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি এক্সট্রা ইফেক্টগুলো এই জন্য নেওয়া হয় যে যদি দেখা যায় যে চেঞ্জ করার পর চেঞ্জটাকে আর পরিবর্তন ভালো লাগছে না কোন কালারের ক্ষেত্রে, তখন আমরা সুইচ অফ করে ওখানকে অ্যানিমেশন অন্য কোনো জিনিস ইউজ করতে পারি। এই জন্যই কিন্তু ইফেক্ট প্যানেল থেকে সবগুলো নেই। কেন আমরা ইফেক্ট প্যানেল থেকে নেব? এখানে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে আমরা ইফেক্ট থেকে চাই নিতে পারবো, কিন্তু সবগুলোর নাম কি আমার সবসময় মনে থাকে না? কোনটা আছে মনে থাকা সম্ভব না, কারণ এখানে কি প্রচুর ইফেক্ট আছে, প্রচুর প্রিসেট আছে। এতগুলো যখন মনে থাকে তার মানে যখন যেটা কাজ করব এই জিনিসটা কোথায় আছে আমি সার্চ করে এখান থেকে বের করতে পারবো। এই জন্য এই ইফেক্ট প্যানেলটা ইউজ করা হয়। ওকে, এখন যদি সবগুলো কোশ্চেনে আনসার তো দিলাম না, এখন মন খারাপ করলেন কে কে, রাগ করলেন কে কে বলেন। তার নামটা একটু বোঝায় দেন। নালের প্রথম সংজ্ঞা বলছি, নালের কোনো নিজস্ব অস্তিত্ব নাই, তার অ্যাঙ্কর পয়েন্টটাই মেইন, আর কিছুই না। নামটা আমার এখনো মাথায় ঢুকতেছে না। নামটা অ্যাকচুয়ালি কেন ইউজ? নামটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় কিন্তু আপনার একটা নামটা কয়েকটা কারণ ইউজ করা। নাম্বার 1, ও সবার উপর কর্তৃত্ব করবে, কথাটা বুঝেন। আপনি খেয়াল করেন খুব যদি বাস্তব দিক থেকে খেয়াল করেন, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কি করেন? ওনার কাছ থেকে সব জায়গায় সব কাজ উনি একাই করেন। উনি কি করেন? অর্ডার করেন, অর্ডার করার পর সাইন করে দেন, তারপর তারা সেই অর্ডার কি সবাই ফলো করেন না? কি করতে হবে? আজকে আমাদের ইয়াতে সংসদ ভবনের সামনে একটা কি হবে? সমাবেশ হবে। এখন এই সমাবেশে মোটামুটি আমার নেতা কর্মীগুলো থাকবে। এখন তাদের জন্য কি করতে হবে? একটা সাউন্ডিং করতে হবে। আর প্রধানমন্ত্রী নিজে সাউন্ডিং করবে, চিন্তা করেন। তার মানে কি তিনি কি করছে? অর্ডার করছে। নালের কাজটা কিন্তু এরকম, মানে নালকে ফলো করে সবকিছুই করা হয়। মানে নালকে ফলো করে অন্যান্য যতগুলো সলিড বলেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা কি হচ্ছে? এর উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ আপনি কালারের যে চেঞ্জটা দেখছেন, কালার চেঞ্জ, তারপর হচ্ছে বিভিন্ন লাইট ইফেক্ট, বিভিন্ন বিষয় লাইট ইফেক্ট, এইগুলো ব্যবহার করা হয় আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এছাড়া অ্যাডজাস্টমেন্ট লেয়ার কোন কাজ? সে শুধু প্রভাব বিস্তার করে। যেমন কি এখানে আমি একটা উদাহরণ দিই সহজভাবে বুঝবেন। এখানে যদি বিরিয়ানি নিয়ে আসা হয়, বলেন তো প্রত্যেক যে বিরিয়ানির গন্ধ পাবেন না? যদি পাবেন কি না? খান না গন্ধ পাবেন কি না? গ্রুপ থেকে যদি গন্ধ পান তাহলে গন্ধ পাইছো গ্রুপ থেকে উঠে যাবে। অফিসে মিষ্টি জানলে মিষ্টি গন্ধ পাওয়া যায় না স্যার? বিরিয়ানি গন্ধ পাওয়া যায়, এটা যদি একটু ভালো প্রভাব বিস্তার করে, মানে সবগুলোর উপরে কাজ করে। ঠিক আছে, কালার বিশেষ করে বেশিরভাগ ব্যবহার হয় লাইটিং এর ক্ষেত্রে, কালার। এছাড়া অ্যাডজাস্টমেন্ট লেয়ার তেমন একটা ব্যবহার হয়। আবার কিছু কিছু ব্যবহার হয়, সেটা হচ্ছে আপনার কোন এক্সট্রা ইফেক্টে যদি কাজ করা হয়, ঠিক আছে, এটা একদম অনেক অ্যাডভান্স লেভেলে গেল এখন আপনার ব্যবহার। এখন যেটা মাথায় রাখেন এটা কি কালার আর লাইটিং এর জন্য বেশি ব্যবহার হয়। কারণ আপনাদেরকে এখন আমি সব যদি বুঝাই তাহলে দেখা যাবে স্যার ক্লাসে আপনার কিছু বুঝি সব বুঝতে হ্যাঁ হ্যাঁ করে দেবে ক্লাসে আপনার একটা নাল কি শুধু প্যারেন্টিং ছাড়া আর কি কাজ করা যায়? স্যার নাল লেয়ার দিয়ে প্যারেন্টিং ছাড়া আর কি কাজ করা যায়? মানে প্যারেন্টিং মোটামুটি এরকম নালকে যদি সব ফলো করে, ঠিক আছে, ওটা বিশেষ করে প্যারেন্ট মানে প্যারেন্টিং এর জন্য ব্যবহার করা হয়। এছাড়া আমরা কোনো কাজ করা যায় না স্যার? এছাড়া প্যারেন্ট ওই নালকে আপনি মুভমেন্ট সব পজিশন রোটেশন অপোজিট সব অপোজিট ইউজ করতে পারবেন, আমরা যদি ইউজ করি পজিশন দিতে পারবেন, ঠিক আছে। ওকে যদি স্কেল চেঞ্জ করেন তাহলে সবার স্কেল চেঞ্জ হবে, মানে ওকে জাস্ট ব্যবহার করা হয় সবগুলোকে একসাথে নিয়ে যেতে পারে। স্যার সলিড লেয়ার তো স্যার যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য নেই স্যার। সলিড লেয়ারটা নেওয়া হয় কেন? সলিড লেয়ার কিন্তু নিজস্ব একটা লেয়ার আছে, শেপ লেয়ার বলে। এটা কিন্তু বেশিরভাগ ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ডে, কারণ ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড রাখেন, যদি এইভাবে দেন এখানে ব্ল্যাক, কিন্তু যখন ভিডিওটা আউটপুট হবে তখন এজন্য সলিড লেয়ার আবার শেপও ইউজ করতে পারেন।
as it is। অন্য একটা ফাইল ইম্পোর্ট করে তো স্যার ব্যাকগ্রাউন্ড দেওয়া হ্যাঁ। যায়। মানে কিন্তু প্রত্যেকটা নিজস্ব কিছু কাজ ক্ষমতা আছে না, ওই হিসাবে জন্য ইউজ করা। এবং সলিড লেয়ারকেই একমাত্র লেয়ার যাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে রূপান্তর করা যায়। শেপ লেয়ারে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে রূপান্তর করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমি তাহলে একটা ক্রিয়া করি, কোভিডের একটা ব্যানার ইম্পোর্ট করি, তাহলে এটা একটা অ্যানিমেশন করে দেখালে হবে? জি স্যার। স্যার টিভির সময় এখন না স্যার এসা কি বলেন? টিভির সময় হ্যাঁ, টিফিনের সময় হয়েছে। এখন 10 মিনিট আছে তো, 10 মিনিটে আমরা একটা ফাইল চুজ করি কোনটা দিয়ে অ্যানিমেশন করব। আপনারা একটু চুজ করে বলেন স্যার আপনি এটা দিয়ে দেখতে চাই। যে কোনো ভেক্টর ফাইল ইম্পোর্ট করার জন্য সবচেয়ে পপুলার হচ্ছে ফ্রিপিক, এরপর আছে ভেক্টিজি, ঠিক আছে? আরো আছে যেগুলো ভেক্টর ফাইল শেয়ার করে, যেমন এনভার্টো এলিমেন্টস এর অনেক ভেক্টর ফাইল আছে যেগুলো হচ্ছে আপনার ফ্রিপিকে পাওয়া যায় না, কিন্তু খুব সুন্দর সুন্দর ইউজ করা হয়। কিন্তু ওখানে মজার বিষয় হচ্ছে ওখানে পেইড ছাড়া ফ্রি কিছু নেই। আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে প্রতি মাসে একটা করে ফ্রি দিবে, ঠিক আছে? সবচেয়ে বেশি ব্যবহার হয় ফ্রিপিকটা। আমরা একটু ফোকাস করি এদিকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করছে, ঠিক আছে? এটাকে আমরা একটু 33% করে, হ্যাঁ দেখেন আমরা যদি লেয়ারে যাই, দেখেন এক লেয়ারে সব আছে না, আমরা একটা লেয়ারে ভাগ করে ফেলি। দেখেন এটা একটা লেয়ার, গুড, এটা একটা লেয়ার, এটা কোন লেয়ার? স্ক্রিনটা শেয়ার করা যায়। পিন করেন স্ক্রিন শেয়ার করে নি? আছে স্যার আচ্ছা আচ্ছা, এখন আসছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ব্যানারটা তো মিম বানাইছে স্যার। ডিম বানাইছে মিম বানিয়েছে স্যার। আচ্ছা হোক, সমস্যা কি, তারটাই করলাম। এটা নিয়ে আপনাদের কোনো খেয়াল কই? ও ও ঠিক, আমি আবার হোয়াইট করব কেন স্যার? আপনাদের কি সমস্যা স্যার? আপনারা নিজেরা সমাধান করুন। টাস্ক ম্যানেজারে যাই, এখানে আচ্ছা কই নাই, এখানে যাই। রেজিস্টার দেয়া আছে কাজের সময় সবচেয়ে বেশি ডিস্টার্ব করে তখন কি হয়? আজকেরটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো অ্যানিমেশন দেখলেই অন্তপক্ষে ট্রাই করে করতে পারবেন, কারণ অনেকটা জিনিস বেসিক কিন্তু আপনাদের মোটামুটি একটা নলেজ চলে আসছে না? এখন খেয়াল করুন, এটা ওপেন করি। আচ্ছা, আমরা এটাকে ছোট বড় তো করতে পারি নাকি? ছোট করি, যাক আমরা এটাকে 33% নিয়েছি। খেয়াল করেন এখানে লেয়ার আছে একটা, আমরা লেয়ার ভেঙে ফেলতেছি, ঠিক আছে? প্রপার্টিজটা এখানে থাক, এটা আচ্ছা তুমি লেয়ারটা শো করো এখানে। এখন দেখেন আমরা সিলেকশন টুলটা ধরলাম, ধরে এখন দেখতেছি এখানে দেখেন আমরা যদি আই বাটনগুলো ক্লোজ করি, দেখেন ঠিক আছে না? এরপরে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের লোগো। আচ্ছা, এটা কি ব্যাক এর লোগো, এটা কি এখানে এখানে দুটো আছে না, এই দুটাকে আমরা আলাদা করতে হবে। ও স্যার এখানে আবার এই কাহিনী আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবগুলোকে আমরা সিলেক্ট করব। যদি এটাকে আমরা ইয়ে করি, হ্যাঁ আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা আছে, ঠিক আছে? এখন আমরা এখানে কিছু কাজ করতে গেলে এখানে কিছু কাজ আমাদের করতে হবে। আচ্ছা, আমরা কি করলাম, এই লেয়ারটা থাকলো, আমরা এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ লেয়ার, আমরা লেয়ার ক্রিয়েট করলাম। কতগুলো করলাম? আমরা এটাকে একটা অবজেক্ট ধরবো, ব্যাকগ্রাউন্ডটা একটাই থাকলো, ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা পরে চেঞ্জ করতে পারবো আর কি। ব্যাকগ্রাউন্ড আমরা ফন্টের যে ইয়াটা আছে এটা লেয়ার 1 এ আছে, এখান থেকে যেহেতু সব এই লেয়ার 1 এর ভিতর সব আছে, তারপর লেয়ার 2 খালি, আমরা এই ইমেজটাকে আমরা লেয়ার 1 এ নিলাম। আমি যদি অফ করি এর কাজ শেষ। ওকে, এখন যাই এই যে নিচে তিনটা লোগো, এই তিনটা লোগোকে এক লেয়ারে ঢুকাই দিই। আমরা এসিআইপি এর লোগো এখানে ঢুকাই দিলাম, গভর্নমেন্ট লোগো এই একই লেয়ারে ঢুকাই দিলাম, আর এইটা কিসের বেসিসের লোগোটা কোথায়? এই যে বেসিস, স্যার এক লেয়ারে ঢুকালে তো স্যার তিনটা আলাদা আলাদা নাচানো যাবে না, সিঙ্গেল সিঙ্গেল। এস স্যার, এক লেয়ারে গেলে এটা একটা অ্যানিমেশন করব, আমরা কিন্তু বেশি করতেছি না, এটা চাইলে আমরা আলাদা আলাদা ভাবে অ্যানিমেশন করতে পারবো, তখন আলাদা আলাদা লেয়ারে নেবেন। ওকে,
আমি এক লেয়ারে নিচ্ছি কারণ একটা অ্যানিমেশনই করবে। ওকে, আমরা যদি ক্লোজ করি তাহলে গেল। এখানে দেখেন একটা জিনিস বাদ পড়ছে, কি গভর্নমেন্টের যে কিয়াটা, গভর্নমেন্টের লেখাটা সেটা গেল, এখন এটা চলে গেল, এদিকের কাজ শেষ। ওকে, এখন এই যে এটা লেখাটা কোনটা, এই যে এটাকে একটা লেয়ারে নিই, লেয়ার নাম্বার 4 এ নিলাম, লেয়ার 4 এ গেল। এখানে নিচে আছে গেট ভ্যাকসিনেট, তার মানে হচ্ছে এখানে একটা ব্ল্যাক বার আছে, এই যে বার, এটাকেও আমরা নিয়ে নিলাম কোটের ভিতরে। তার মানে কি যেটা যেটা এখানে অ্যানিমেশন করব সেটাকে আমরা আলাদা করে ফেললাম। এখন এই ভাইরাসের চিহ্নটাকে সহ লোক আইকনটাকে আলাদা করে ফেলি। এটা কোনটা, এটা না? হ্যাঁ, এই দেখো, এটাকে নিয়ে গেলাম 4 নম্বর লেয়ার। আমার এখানে কাজ শেষ। ওকে, আমরা লেয়ার আলাদা করতে পারতেছি। কোভিড-19 লেখাটাকে নিলাম, আমরা পরবর্তী আলাদা করতে পারবো। এখানে লেয়ার নাম্বার 5 এ ঢুকালাম, মানে যে লেয়ারটা খালি সেখানে নিলাম, আবার ক্লোজ করে দিলাম। এখানে আছে 4টা, এটা 4টা কোনটা, এইখানে 4টা আছে। এই 4টাকে আমরা আলাদা করে নেব, কিন্তু অন্যভাবে নিতে হবে। এখানে দেখেন গ্রুপিং করে ফেলছে, এই গ্রুপটাকে আলাদা করতে হবে। আচ্ছা, আমরা আলাদা করি। এটাকে আনগ্রুপ করা হয়ে আছে, তার মানে না, এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়েছি। আচ্ছা, এখানেও তাই। আমরা যদি এইটাকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে দেখেন ঘটনা কি করছে, ডাবল হয়ে গেছে। খেয়াল করছেন? এটা ইমেজ নিয়ে কাজ করছেন নাকি আপনি? ইমেজ নিয়ে কাজ করছেন, এই জন্য এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। না স্যার, পারা যাবে স্যার, এটা দিয়েও স্যার পারা যাবে। এটা স্যার ওই যে মাঝখান দিয়ে পারা যাবে স্যার। করে কেটে কেটে কি করা যাবে স্যার? কেটে কেটে করা যাবে। কিভাবে কাটবো বলেন আপনারা এখন, কিভাবে কাটবো এটাকে? ক্লিপ মাস্ক করব স্যার, হ্যাঁ, ক্লিপ মাস্ক করব। হ্যাঁ, এটাকে আমরা কি করলাম, সুন্দর করে এই যে এভাবে করতে পারি না কাটার জন্য? হ্যাঁ, রেক্টেঙ্গুলার সার্কুলারটা নিয়ে না সিলেক্টের জন্য। রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে দাঁড়ান, এটাকে এই পাশে নিচ্ছি। নামটা আসলে পুরো কি দেখছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা আছে না আমাদের, ব্যাকগ্রাউন্ড ইমেজকে ধরে নিলাম আরেকটা লেয়ারে। ঠিক আছে, এই লেয়ারটাকে আমি নিচে নিয়ে আসলাম, মোটামুটি এখানে থাকবে, লেয়ারটাকে হাইড করে দিলাম। এখন আমার পয়েন্ট কি, এই যে এটাকে ব্যাকগ্রাউন্ডে ঢুকাই দিলাম, পার্টটাকেও ব্যাকগ্রাউন্ডে ঢুকাই দিলাম। এখন আমার কটা গেল, এই দুটা, তাই তো? আচ্ছা, লেখাগুলো আমার দরকার আছে? এটা দরকার নাই, আমরা ওখানে লিখতে পারবো না। কি হয়েছে স্যার? এখানে তো কোনো কাজ হবে না, এটা তো আমরা এডিট করে আমরা ইয়া করব না। আনগ্রুপ করলাম, এখানে একটা কাজ আছে, কপি মিস। খেয়াল করেন কি করলাম, খেয়াল করছেন? এটা করছেন আপনারা কখনো? আমরা এটাকে কপি করি, আমরা এটা করলাম কেন, আমরা এখানে একটা জিনিস দেখাই আপনাদের, এটা আপনারা করছেন মনে হয়, আমি জানি না আপনাদের ক্লাস হয়েছে কিনা। এই দেখেন এখানে কি লেখা আছে, ক্রপ ইমেজ। এটা দিয়ে আমরা আলাদা করে ক্রপ করতে পারবো। হয়েছে? এটা চাপ দিলাম। এটা করছেন না আপনারা? হয়েছে না? আমরা এটাকে ক্রপ করে ইমেজ করলাম, আমরা এটাকে এই অংশটাকে নিলাম, এখানে আসলো, এই যে এখানে আসলো, এটা দিলাম, প্রত্যেকটা আলাদা করে ফেললাম। ক্রপ ইমেজ, ক্রপ ইমেজ আমরা এখানে নিয়ে এখানে নিলাম, ওকে, আমাদের খালি এটা বাকি আছে সব।
ক্রপ ইমেজ নিলাম, নগদ খুলছি। কটা ইমেজ হলো আমাদের? 4টা ইমেজ হলো। এই 4টা ইমেজকে 4টা লেয়ারে ঢুকাই দিই। ইমেজটা আছে না, এখন একটা লেয়ারে গেল, ইমেজটা একটা লেয়ারে গেল, সরি ওই লেয়ারে গেল, এটা শুধু এটাকে ধরলাম, ধরে এটাকে দিলাম হাইট, এটাকে ধরে আমাদের কটা এটা, এটাকে ধরে আমরা এই লেয়ারে দিলাম, এটাকে ধরে এই লেয়ারে। দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, শেষ না? এখানে আমরা লেয়ারগুলোকে ডিলিট করে দিলাম, আপাতত এখানে ডিলিট করে দিলাম, ধরে ডিলিট, উপরের লেয়ারগুলোকে সিলেক্ট করে শিফট চেপে ধরে সবগুলো লেয়ার সিলেক্ট করে এখানে ডিলিট করলাম। তাহলে যদি আমি আবার আগের মতো সব আসছে না? একটু 19-20 হয়েছে, কারণ আমরা এই যে এখানে পরিবর্তন করছি, ঠিক আছে? এখানে যদি একটা লেয়ারকে ধরে এই পাশে নেই, কোনটা কোথায় ছিল বলতে পারেন? এটা এখানে ছিল, এটা এখানে ছিল, এটা এখানে ছিল, রাইট? এভাবে তো ছিল নাকি? এখন আমরা এটাকে সেভ করে দিই। আমরা কি করব? সেভ অ্যাজ কপি, সেভ অ্যাজ দিলাম। দেখেন আপনারটা কিন্তু আপনারটা একটাই আছে, ঠিক আছে? স্যার ইয়ে তো চলে গেছে, স্ক্রিন চলে গেছে, আচ্ছা তো কপি ডেস্কটপে গিয়ে আমরা সেভ করে দিলাম। ওকে, ডান। আমার ইলাস্ট্রেটরের কাজ শেষ। এখন আমরা এইগুলা কি করব? নিয়ে আসবো হচ্ছে আফটার ইফেক্টে। আফটার ইফেক্টে গেলাম, এখানে যা আছে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমরা একটা কম্পোজিশন নিলাম, কম্পোজিশন 1920/1080 নিতে পারি, অথবা স্কয়ার ফিটে যদি নেই তাহলে 1080/1080 নিই। স্যার 1920 থাক। হ্যাঁ 1920 থাক স্যার। 1920/1080 থাকবে? জি স্যার। তাহলে জিনিসটা কিন্তু একটু চওড়া হয়ে যাবে, খেয়াল করেন। আমরা কি করলাম? ডাবল ক্লিক করলাম, আমরা কোভিড গেল কই? কোভিড কি নিব? এখানে একটা প্রশ্ন আসছে, আমরা রিটেন লেয়ার কেন নিব, ফুটেজ কখন নিব এবং কম্পোজিশন কখন নিব? ঠিক আছে, আমাদের অ্যাডোবি আফটার ইফেক্ট এবং ফটোশপের বেশিরভাগ ফাইল নিতে গেলে আমরা যখন দেখবো যেটা আমরা ভেক্টর বেস আমরা যেটা কাজ করতে প্রত্যেকটা লেয়ার আলাদা করছি, তখন আমরা অল টাইম ইউজ করব কম্পোজিশন রিটেন লেয়ার, ঠিক আছে? যদি কম্পোজিশন নেই তখন যে কোনো একটা লেয়ার আনতে পারবো। রিটেন লেয়ার নিলে সবগুলা লেয়ার আসবে, আর ফুটেজ নিলে সবগুলাকে একটা ফুটেজ হিসাবে নেবে, ওখানে ভিতরে এডিট করার কোনো অপশন নেই। ক্লিয়ার? জি স্যার পিএসসি ফাইলও কি সেভাবে আপনি করব? চেষ্টা করবেন, না আসলে আমাকে বলেন, স্যার আসেনি। আচ্ছা, এখানে আমরা ক্লোজ চলে দিলাম, ইম্পোর্ট করলাম। দেখেন আমাদের কি হলো, এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল ধরছে, ফোল্ডার ধরছে না? আচ্ছা, এখানে কিন্তু একটা মনে ভেজাল হয়েছে, বলেন তো কি? এটা তো ব্যাকগ্রাউন্ড না? আচ্ছা যাই হোক, ভেজাল আপাতত আমরা কি করলাম, এটা ডাবল ক্লিক করি, আমার আসছে না? আমারটা এরকম কেন আসলো বলতে পারেন? আমারটা স্কয়ার শেপে আসছে, খেয়াল করছেন? এটা আপনি স্ক্রিন দেখছেন আসছে না? আমারটা এরকম, এটা তো সাদা, এটা কিন্তু স্পষ্ট হচ্ছে, এখানে কেন আসলো এরকম? স্যার ওইটাতে ব্যাকগ্রাউন্ড দেয়া ছিল না, আর ব্যাকগ্রাউন্ড স্যার ওইটাতে যে ব্যাকগ্রাউন্ড ওটা দেয়া ছিল না। কে বলছে ব্যাকগ্রাউন্ড? এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা তো ব্যাকগ্রাউন্ড। অপাসিটি কম ছিল স্যার। ইয়েস, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বেশিরভাগ ছিল, যেটা হচ্ছে অপাসিটি কম ছিল, যার কারণে এখানে ব্ল্যাকের উপরে বসার কারণে। তাহলে আমরা কি করব? এখানে কম্পোজিশনে গিয়ে আমরা যাই এটাকে হোয়াইট করে দেব। যারা বুঝেন নাই তারা কি বুঝে ফেলছেন? এই দেখেন আগের মতো হয়ে গেল। ক্লিয়ার? বুঝেন নাই?
স্যার বুঝছি স্যার, কিন্তু স্যার আমি করতে গেলে আমার হচ্ছে সব লেয়ার গুলো একসাথে হয়ে যায়। হ্যাঁ, কিভাবে হয়ে যায় আমি এটা দেখাই দিই। আপনারা কি করেন, আপনারা এই একটা ভুল দুইবার করেন। আপনারা সুন্দর করে ফোল্ডারটা খুলেন, ফোল্ডারটার মধ্যে যা আছে কপি করেন, রাইট, নিয়ে আসেন। জায়গা খিচুড়ি হয়েছে? হ্যাঁ, জায়গা খিচুড়ি হয়েছে না? না, আমি স্যার একবারে টান দিই। পাবেন না। আপনি যে কি করবেন, এটা করবেন না। আপনি কি করবেন, এই যে এই ফোল্ডারকে কখনোই ধরবেন না, আপনি এটাকে ডাবল ক্লিক করবেন, ব্যাস আপনার ডিজাইন অনুযায়ী সেট হয়ে যাবে। দাঁড়ান, এটা তো ঝামেলা করে। আপনার ডিজাইন অনুযায়ী কি হবে, সেট হয়ে যাবে। ফোল্ডার থেকে কখনোই না, ফোল্ডার যা আছে সেখানে থাক। আমরা এটা কপি করলাম। 1920/1080 বললেন না আমাকে, এখন দেখেন এটা সমস্যাটা কি হচ্ছে। আমার যে কোনো একটা দিকে কাটা পড়ছে, খেয়াল করছেন? এই জন্য এটা যেহেতু স্কোয়ার শেপ, ওই জন্য ওটাও স্কোয়ার শেপে নিতে হবে। কম্পোজিশন কি ঠিক বলছি? এটা কম্পোজিশন আমি স্কোয়ার শেপে নিয়ে যাব। এখানে 1920 দিই। ওকে, বা আপনি চাইলে এই কম্পোজিশনে আপনি কাজ করতে পারেন, আপনার অন্য কিছু যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তারপর আমি দেখাই দিই, পরে বলবেন যে স্যার এটা তো দেখার নাই। কোনটা স্যার? ওটা থাক, সমস্যা নেই। এটাতেই এই কম্পোজিশন ধরলাম। অ্যাকচুয়াল যে সাইজ আছে ওই কম্পোজিশনের উপরে কাজ করাচ্ছে। আপনি যদি ফাইলটা স্কোয়ার শেপের হয় তাহলে এটাকে স্কোয়ার শেপের নেওয়া ট্রাই করবেন, ঠিক আছে? আর কিছু না। এটা এখানে দেখেন একটু মিসম্যাচ করছে। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা সবগুলো সিলেক্ট করা অবস্থায় কি করলাম, এখানে একটা কাজ করবো। যদি এটাকে নাড়ি আলাদা হবে তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদাভাবে নড়ে যাচ্ছে। এখানে একটা নাল নিয়ে ফেলি। নালের কাজটা বুঝে নেন কেন নিলাম। নালটাকে সবার উপরে দিলাম, ঠিক আছে? সবাইকে ধরে প্যারেন্ট করলাম। নাল যেখানে নড়বো সবাই সেখানে নড়বে, রাইট? নালের আমরা কি চেঞ্জ করব, এই দেখেন। ওকে, নালের কাজটা বোঝা গেছে? যারা নাল নিয়ে কনফিউশন ছিলেন তাদের না কনফিউশন দূর হয়েছে। আর নাল জিনিসটা কি অনেকটা গ্রুপের মতো, গ্রুপ করার মতো? অনেকটা ধরতে পারেন, কিন্তু কাজটা ওটা না। নাল হচ্ছে, নালকে সবাই ফলো করবে, একটা দিন মাথা রাখবেন। নাল গ্রুপের মতো না। গ্রুপের মতো যদি বলতে চান তাহলে এটা প্রি কম্পোজ, ওটা হলো গ্রুপের মতো, ঠিক আছে? আর নালটাকে আপনি ধরতে পারেন গ্রুপের মতো ক্ষেত্রে যখন আপনি কোনো মুভমেন্ট করছেন তখন সবগুলো একসাথে। সবগুলো একসাথে। হ্যাঁ, এটা বলতে হতে পারে। স্যার এখানে প্রি-কম্পোজ করে করা যাবে না স্যার? প্রি-কম্পোজ, নাল ইউজ না করে? প্রি-কম্পোজ করে করা, হ্যাঁ করা যাবে। এখন এটা যদি প্রি-কম্পোজ করি তা আবার প্রি-কম্পোজের ভিতরে ঢুকে আমাকে এডিট করতে হবে। কারণ প্রি-কম্পোজ করার পর প্রি-কম্পোজটাকে কিন্তু ভাঙা যায় না সহজে। তখন কি করতে হয়, স্যার প্রি-কম্পোজ করার পরে ওইটা কি প্রি-কম্পোজ বের করা যায়? প্রি-কম্পোজ থেকে বের করা যায়, তখন আবার এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে আবার। মানে প্রি-কম্পোজ থেকে ডাইরেক্ট আপনি ভেঙে সবকিছু বের করতে পারবেন না। প্রি-কম্পোজের ভিতরে ঢুকে আপনাকে ওটাকে বের করে আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করি, আমাদের এখন কম্পোজিশন সেটিং থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আমরা এখানে একটু কাজ করতে পারবো। দেখেন এটা পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে। আর এটাকে যদি আমরা একটা নাল নেই, নাল নিলে আমরা স্কেলের সাথে স্কেলে মিলিয়ে দিতে পারবো। সোজা একটা নিউ নিলাম, একটা নাল অবজেক্ট নিলাম। নাল গেছে, সবাইকে ধরে সবাইকে কপি করলাম, সিলেক্ট করে এখানে নালে দিয়ে দিলাম। এখন নালের স্কেলটা একটু বাড়াই, সবগুলো স্কেল হালকা করে বেড়ে যাবে, তাহলে আলাদা আলাদাভাবে ঝামেলা করতে হচ্ছে না। হালকা একটু বাড়াই, দেখেন আচ্ছা হয়ে গেছে না? ওকে, আমরা এখান থেকে ফিট টু স্ক্রিন দেওয়া থাকলো। আমরা নালটাকে যদি এখন ডিলিট করে দেই তাহলে দেখেন এখানে সব নালগুলো আছে, সব ডিলিট হয়ে যাবে, নান হয়ে গেছে। দেখছেন? আমরা প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে একটা অ্যানিমেশন করতে পারবো না? এখন দেখেন কিভাবে অ্যানিমেশনটা করতেছি আমরা চাইলে এটাকে হালকা একটু বড় করলাম, একটু স্ক্রিন করলাম, তারপরে এটা অবস্থা। খেয়াল করেন, আমরা বলছি যে এই যে অবজেক্টটা এখানে কি লেয়ার 2 আছে 8 নম্বর, খেয়াল করেন এ কি থাকবে, যখন অ্যানিমেশন শুরু হলো এ কি করলো, ডান থেকে বামে আসলো, কি চেঞ্জ হচ্ছে, তার পজিশন। ওকে, তাহলে এটা খুললাম, পি চাপে পজিশন খুলে দিলাম, দেওয়ার পরে আমরা কি করলাম, একে সুন্দর করে টানে নিয়ে গেলাম। দেখেন ডিসপ্লে বাইরে চলে গেছে না? এখানে কিন্তু আর কোনো কাজ নাই। আমরা এখানে একটা কি ফ্রেম দিলাম, তুমি বাইরে থেকে আসবে, কত সেকেন্ডে আসবে এটা আমরা ধরলাম, ধরেন এখানে 2 সেকেন্ড আছে না, আমরা ধরেন 1 সেকেন্ডের কম সময় নিয়ে আসবো।
সাপোজ কত ফ্রেমে, 26 ফ্রেমে, 26 ফ্রেমে না, আমরা এটা 10 ফ্রেমে নিয়ে আসি, 12 ফ্রেমে নিয়ে আসি। আসার পরে কি বললাম, এক্স পজিশনটা চেঞ্জ করলাম যে তুমি এখানে চলে আসবে। কপিটির সময় যখন সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড কথা আসলো যে কপিট নিয়ে কিভাবে আপনারা কি হতে পারেন। জি স্যার, স্যার আপনাদের যে ফ্রেমটা নেই না, এটা কিন্তু 12 ফ্রেমে নিতে হবে নাকি স্যার ইচ্ছা মতো নেওয়া যাবে? এটা আনলাম না, এখন দেখেন ঘটনাটা কি ঘটে, চা চলে আসলো না। এখন যদি আমি এই ফ্রেমটাকে এত দূরে না দিই, এখনো দিই, তাহলে কিভাবে আছে দেখেন, আসতে কিরকম সময় নেবে। স্লো মোশন, এবার বুঝা গেছে কি ফ্রেমের কাজটা। ওকে, আমরা এটাকে 20 ফ্রেমে নিয়ে যাই। দেখেন এখানে আগের প্রশ্ন আছে স্যার ডাইরেক্ট ফ্রেম টু ফ্রেম কিভাবে যাব। ঠিক আছে, এখানে ক্লিক করেন, 20 লিখেন, 20 ফ্রেম সিলেক্ট করে 20 ফ্রেমে ঠিক দাঁড়া হয়েছে। ওকে, এই কি ফ্রেমটাকে সুন্দর করে 20 ফ্রেমে নিয়ে এসে দাঁড় করান, শিফট চেপে ধরবেন, ডাইরেক্ট কার্সরের সাথে লেগে যাবে। তার মানে আমরা একটা অ্যানিমেশন করলাম, চলে আসলো। এটাকে যদি আরেকটু স্পিড করতে চাই আরেকটু কমাই দেব, তাহলে খুব স্পিডে আসবে। দেখেন আসছে। আচ্ছা, এখন কিন্তু আমরা এখানে কিন্তু নড়াচড়া করতে পারবো অনেক কিছু। একটা অ্যানিমেশন শেষ। ওকে, এটাকে কি করলাম, আরো লক করে দিলাম, লক করে এটা সাই অন করে দেবো। তার মানে হচ্ছে আমাদের ওখানকার কাজ শেষ, ওরা এখন অ্যানিমেশন একা একা হবে। দেখেন অ্যানিমেশন হবে কিনা। শাই অন করব কেন? এ স্যার, শাই অন করব কেন? হ্যাঁ সাই অন করে দিলাম, মানে ওইখানে আমরা হাত দেওয়া দরকার নাই। ভুল করে আবার যদি একটা কাজ করে যদি পয়েন্ট 19-20 হয়, তখন দেখা যাবে কি অ্যানিমেশনটা ওখানে একটু নড়ে গেল। যেমন ভুল করে আমরা কি করলাম, আসতে এখান থেকে আমরা কি করলাম, মনের ভুলে এইটাকে বাড়াই দিচ্ছি। লক করা আছে না, লক খুলে দিচ্ছি, লক দিলেও হবে, এই যে বাড়াই দিচ্ছি। আর কি হলো, আমার অ্যানিমেশনটা কিভাবে আসছে খেয়াল করবেন, অ্যানিমেশনটা কিন্তু নিচ থেকে উপরে আসছে, হালকা একটু অ্যারো ভাবে আসছে, খেয়াল করছেন। এই জন্য আমরা কি করব, সবচেয়ে বেটার হলো আপনার সাইটাকে অন করে দেওয়া, যাতে এটা ঢেকে পড়লো। আর যদি লক করে দেন তাহলে এর অ্যানিমেশনে এখানেও আমাদের কোনো আর ইফেক্ট ফেলানোর কোনো প্রয়োজন পড়তেছে না। হয়ে গেল, আমাদের এটা লক করে দিই। ওকে, জান এখন আমাদের এটা তো নয়, তার মানে এটা 8 নম্বরটা ডাউনলোড। এখন দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, রাইট? ব্যাকগ্রাউন্ড নিশ্চিত থাক, ব্যাকগ্রাউন্ড আমার হাতে ধরার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড যেরকম আছে সেরকম থাক। এটাকে সার দিয়ে দিচ্ছি। এখন আমরা নাড়বো কোনটা, এই দেখেন এটা কিভাবে আসবে স্যার, কিভাবে আনতে পারেন। এটা আমরা কি চুজ করব, স্কেল না অপাসিটি? স্কেল দিয়ে দেন, হ্যাঁ স্কেল দিয়ে দেন স্যার। স্কেল দিব। এখন দেখেন এটা স্কেল দিতে গেলে খেয়াল করবেন, আর প্রত্যেকটা ধরে ধরে কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনারা বুঝতে পারলে অনেক সুবিধা হবে আপনাদের কাজ করতে। দেখেন আমরা যদি এখানে জুম করলেও কাজ করতে পারবো, দেখেন কাজ করতে পারতেছি না, হালকা একটু জুম করি। আচ্ছা, আমাদের এখানে ভেক্টর লেয়ার অন করে দিইনি, দিলাম না দিলে, যেহেতু এটা হাই রেজলিউশন আছে সমস্যা হবে না। ঠিক আছে, স্কয়ার এই দেখেন এইগুলো কি হচ্ছে, কি ফ্রেম কোথায়, মাঝখানে না? যদি এটা স্কেল করি এই লেয়ারটা খেয়াল করেন, তাহলে কিন্তু মাঝখান থেকে যাবে, হচ্ছে না? আচ্ছা, এখন আমরা এটা একটা অ্যানিমেশন করব। আমরা একটু জুমটাকে জুম আউট করি, হ্যাঁ জুম আউট করি এটাকে, আসছে। আমরা এটা কি করব, এই দাঁড়াও, রিভিউ দেখা দরকার নেই। এখন এখানে আসলো, ঠিক আছে, আমরা সবার শেষে দেখাবো এটাকে নাকি? আচ্ছা, এখানে আসলো, আসলো না, মোটামুটি তখন আমরা সেট করলাম 1 সেকেন্ড। 1 সেকেন্ডের আগে কিন্তু এর অ্যানিমেশন শেষ। এখন 1 সেকেন্ডে শুরু হয়, আমরা এটাকে অ্যানিমেশন করব। কি করব, স্কেলটাকে 0 করে দিলাম, এখান থেকে 0 করে দিয়ে কি ফ্রেম দিয়ে দিলাম। এটা কত যাবে, শিফট প্লাস পেজ ডাউন 20 ফ্রেম যায়, এটা যাবে 100%। ওকে, এখন দেখেন অ্যানিমেশনটা, এখন অ্যানিমেশন করা হলো। এখন এটা মনে হচ্ছে খুব স্লো হচ্ছে, আমরা আগে একটু সময় একটু কমাই দিলাম। আমরা আগে এখানে দেখলাম। ওকে, এই জিনিসগুলো দেখবেন যদি কখনো আপনারা ইউটিউবে দেখেন, ওরা মান বলে দেয়, কিন্তু কারণ ওই সময়টা ওরা করে জিনিসটা অ্যাডজাস্ট করে মানগুলা কি করছে, মাথা সেট করে ফেলছে, মান বলে দেয়। ওই সময় মান দেখে কাজ করবেন না, আপনারা কাজ করবেন আপনার ইয়াটা কত স্পিড আসবে। যেমন আমার এটা যদি স্লো মোশনে দিই কেমন হবে, কেমন যেন মনে হচ্ছে ভেঙে 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 আসছে। কারণ এখন এটা অ্যানিমেশন দেখে ভালো লাগছে না, এটা আসলো, এই যে সেট করে এটা চলে আসে। স্যার এরকম একটা লাইট ইফেক্টটা সেট করতে দাও না এই লোগোর উপরে? ইয়েস স্যার, কি বল। এখন আমাদের এটার লেয়ার কাজ শেষ, আমরা লক করে এটা সাই করে দিলাম, চলে যাও। এখন থাকলো কি, এটা 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 আর লেখাগুলো, তাই তো? খেয়াল করেন এখানে কিন্তু বাকি লেয়ারগুলো আমরা কি করলাম, আমরা বলে দিচ্ছি কি, একটা সূত্র বলছি কি, এটা হচ্ছে আমরা কি করব, এটা ভ্যাকসিন না,
প্রথমে কি দিতে হবে? ভ্যাকসিন নিতে হবে, ঠিক আছে? ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন আমরা নেই। এটা এটা কত নম্বর লেয়ার? 9 নম্বর লেয়ার, সবার উপরে আছে, তাই না? এখানে ভ্যাকসিনটা। এখন এটাকে কি করব আমরা? পপ আপের মতো যাবে, ঠিক আছে? এখন পপ আপের মতো যদি করতে যাই, খেয়াল করেন, এটাকে আমরা ধরলাম, সিলেক্ট করলাম কি স্কেল। স্কেল ছাড়া পপ আপ হবে? হবে না। লিঙ্কটাকে ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের লিঙ্ক থাকলো না, এটা থাক। আমরা যখন এখান থেকে আসার পরে এটা আসলো কত সেকেন্ড পরে? 1 সেকেন্ড পরে। খেয়াল করে একটা অ্যানিমেশন শেষ, এখানে একটা পপ আপ আসবে, এটাকে স্কেল করলাম। স্কেল করার পর হালকা একটু সময় দিয়ে আরেকটা ফ্রেম দিলাম, ঠিক আছে? এখন খেয়াল করেন, এখানে কিন্তু একটা কাজ আছে। সমস্যা? এসি অফ করতে বললাম না স্যার সেজন্য। আচ্ছা দেখেন, আপনি তাড়াতাড়ি একটা কাজ করুন। আগে টেলিভিশন হোক, তারপর তাহলে আপনার নিজের আপনার নামে বাবা আপনার নামে স্যার স্যার না বললে রেকর্ডিং করে লাভ কি স্যার? বলতে হবে স্যার। খেয়াল করেন না জিনিসটা আমি আবার করতেছি। এটা দেখেন, প্রথমে আছে এটা কত পার্সেন্ট, এটা এখানে আমরা কি করব? এটাকে 0 করে দেব। প্রথম অংশটাতে আমরা কি ফ্রেমটাকে সিলেক্ট করার পর এটাকে 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পরে আমরা ঠিক কয় ফ্রেম যাব? ধরেন এখান থেকে 10 ফ্রেম গেলাম, 10 ফ্রেম থেকে একটু কমে গেলাম, মানে 8 ফ্রেমের কাছাকাছি যাওয়ার পরে আমরা এটাকে কি করলাম? 100% আমাদের ফুল হবে, ঠিক কি না? সেক্ষেত্রে আমরা কি করলাম? 106% দিলাম, 6 বাড়লো। কি হবে? এখানে একটা বাউন্স হবে। এখানে 2 ফ্রেম গেলাম, গিয়ে এটাকে আমরা কি করলাম? 97, একটু ছোট হলো। আবার 2 ফ্রেম গেলাম, আবার এটাকে কি করলাম? 102। দেখেন এখানে একটা হালকা বাউন্সের মতো দেখাবে, হয়েছে না? আচ্ছা, এখন আমরা এটাকে যেটা করছি, এটাকে আমরা কি করব? ওকে, খেয়াল করেন এই জিনিসটাকে আমরা এখানে কত করছি, যে কাজটা করছি, প্রত্যেকটা ইয়াকে আমরা কি করব? সেম জিনিসটাই, ভ্যালুটাই প্রোভাইড করব। ওকে, আমরা গেলাম, হ্যাঁ সবগুলোর সাথে একই কাজ করব আমরা। এটা কোনটা? নিচেরটা। আমরা আসবে প্রথমে এইটা, তারপর আসবে এইটা, তারপর এইটা, তারপর এইটা। তাহলে আমরা সেট করে ফেলি এখানে, এটাকে উপরে উঠাই দিলাম, এরপরে এইটা, এটা তো আছে, তারপরে এইটা সিলেক্ট করা আছে। ওকে, এখন আমাদের যেটা আছে প্রথমে এটা যদি যাই, খেয়াল করেন এ একটু উপরে আছে না, এর পজিশনটা একটু উপরে উঠাই দিই, একটু ফাঁকা থাকলো, এটাকে এটা পজিশন অনুযায়ী সরাই দিলাম, এসে দেখতে সুন্দর লাগবে, রাইট? একটু ফাঁকা ফাঁকা থাকলে দেখতে সুন্দর লাগছে, তাহলে অ্যানিমেশন গুলো হবে প্রত্যেকটা। আমরা কি করলাম? প্রত্যেকটাকে এখানে ধরলাম, ধরার পর সেম মান সবাইকে দিয়ে দিলাম। এটা 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 এটা। এখন আমরা এটাকে ছোট করি, মান যেহেতু বসাবো, ঠিক আছে? তাহলে কটা হলো? 3টা হলো না? এইটা। আচ্ছা, এই 4টা সিলেক্ট করলাম, করে সবগুলো এস করলাম, মানে স্কেল কিন্তু খুলে গেল, সবগুলো কিন্তু একই জিনিস হবে, পপ আপ। ওকে, এখন যেটা করব, 3টাকে ধরলাম, লিনিয়ার করে দিলাম, এটা লিনিয়ার জাস্ট এটা। এই দেখেন যখন আমরা রাস্টার অফ করে দিচ্ছি তখন কিন্তু, আচ্ছা দাও আমি এটা বুঝাচ্ছি আপনাদেরকে। এই দেখেন 3টাকে ধরলাম না, 3টার মান কিন্তু একসাথে পরিবর্তন হবে। এখানে যদি আমরা 0 করে দিই, দেখেন 3টার মান 0 হয়েছে না? এখানে আমরা কি ফ্রেম দিয়ে দিলাম, প্রত্যেকটাতে কি ফ্রেম পড়ে গেছে? 3টাতে। আমরা গেলাম ঠিক এই ফ্রেমে, এখানে কত দেওয়া আছে? 106। একই ধরনের ফ্রেমে আমরা দিলাম প্রথমে 106, দেখেন সবগুলো একই ফ্রেম পড়ে গেছে। তারপরে আমরা গেলাম এখানে 97, দেখেন 97। তার মানে আলাদাভাবে কাজ করতেছে না, যত সবগুলো সিলেক্ট করা আছে সবগুলাই কাজ করতেছে। দেখেন আমরা 102, আবার 102, দেখেন তো আমরা যদি একসাথে কি ফ্রেমগুলো নড়াই কি হবে? হয়েছে না? এটা বাউন্স করছে না? আচ্ছা, এখন কি করতে পারে? বাউন্সটা স্মুথ হয়নি, তাহলে কি করা যেতে পারে স্যার? সবগুলো কি হবে? এজিস করে দেব, অথবা এইখানে এই 3টাকে আমরা এজিস করে দিলাম। খেয়াল করেন হালকা একটু বাউন্সটা, কারণ দেখতে ভালো লাগছে না আগে সাথে, আমাদের হয়ে গেল কাজ।
এখন মাঝখানের এখন অংশটা বুঝি নাই। প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করছি না, আমরা এক জায়গায় অ্যানিমেশনটা করলাম, একই অ্যানিমেশন যাতে চারটাতে হচ্ছে, ঠিক কি না? তো মানটা সমান দিলাম সবার। যখন আমরা চারটা লেয়ারকে সিলেক্ট করলাম তখন এখানে কিন্তু লাইনগুলো সিলেক্ট হয়ে গেল। স্যার সবাই জিজ্ঞেস করতেছে ভাই স্যাম্পলিং এর বিষয় দেখেন আমরা এটা কি করলাম, হালকা একটু এক ফ্রেম সামনে গেলাম। এখন আমরা একটা পর একটা ইয়া করব, পপ আপ করব। কিভাবে করব দেখেন, আমরা চাপারে সিলেক্ট করছি, একটা দুইটা তিনটা চারটা সিলেক্ট করছি না, অল্টার চেপে থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে দিলাম, প্রথম থেকে কেটে গেল, গেছে না? এখন দেখেন আমার এই অ্যানিমেশনটা কোথা থেকে, এখান থেকে হচ্ছে না? এখন এখান থেকে হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে প্রত্যেকটা টাইম ফ্রেমকে আমরা যদি এই পাশে চেঞ্জ করে দিই তাহলে কত ফ্রেম পরে আসবে, এটা কিন্তু আপনারা নির্ধারণ করবেন কোনটার পর কতটুকু টাইম ধরে দিবেন। এখানে কিন্তু মেজার না, এটা আপনার অ্যাকুরেট এটা দিতে হবে। অ্যাকুরেট থাকবে কোনটা, একটার পর একটা। ধর কথা থাকবে, যেমন ভ্যাকসিন নিতে হবে, একটা কথা বলার জন্য পপ আপটা, এরপরে যখন কথাটা আসবে সেই অডিও অনুযায়ী এখানে টাইম ফ্রেম সেট করবেন। অডিও ওকে, আচ্ছা। এখন ধরেন কি হবে, প্রথমে একটা ভ্যাকসিন নিতে হবে, আমরা ভ্যাকসিন নিলাম, ভ্যাকসিনের পপ আপ শেষ হলো, শেষ হওয়ার পর কিছুক্ষণ সময় গেল, ঠিক আছে? কত ফ্রেম যাচ্ছে দেখেন, আমরা ফ্রেমে ধরি করতে চাইতেছেন মানে সবগুলো চারটা যেমন একসাথে পাপা হইলো, এখন একটা আলাদা একটা করে রাখি আমার অ্যানিমেশন। একটা নিচে একটা সাইড টান দিয়ে হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা তাহলে শেষ হলো, এই যে টেনে সেটটা সিলেক্ট করা, সরি এটাকে ধরলাম, টেনে পাশে নিয়ে গেলাম, এটাকে টেনে একটু ফাঁকা দিলাম, মানে একটাকে ধরেন একটা করে অডিও যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অডিওর উপর বেস করে দেখেন। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা আসছে, এতে বুঝা গেছে? আমার পপ আপ হয়ে গেল, তার মানে আমার এখানে এই চারটাকে আমি লক করে দিলাম, যাতে আমি ভুল করে আবার এটা টাচ করে মান পরিবর্তন না করব। সাই লেয়ার গুলো চাইলে অন করে দিতে পারে, সাই লেয়ার গুলো অন করে দিলাম, দেখেন আমার অ্যানিমেশন কয়টা গেল, এক এক, ওকে হলো না? আমার একটা ব্যানার অ্যানিমেশনে প্রায় শেষ করলাম। এখন দেখেন এরপর কি হতে পারে স্যার, এখানে একটা কাজ করতে পারে, এটা তো আসলো পপ আপ হলো না, আর এই নিচে একটা লেখা দেবো না, চলেন লেখাটা দিই। এটাকে আমরা কি করলাম, এটাকে বড় করি। আপনাদের এইভাবে এরকম করে আপনারা যদি চেষ্টা করলে বাসায় কিন্তু করতে পারবেন। এখানে দিলাম কি, এখানে কি লেখা ছিল স্যার? স্যার ভ্যাকসিনেটেড লেখাটা স্যার এখন দেখেন কি হচ্ছে, এখানে খেয়াল করছেন আমি লিখতেছি ঠিকই, দেখেন কালার হোয়াইট আসছে না, সিলেক্ট করলাম করে এখানে কালার করলাম ব্ল্যাক, আর দেখেন ভ্যাকসিনেটেড আসছে না, ফন্টটা চেঞ্জ করে দিলাম, ফন্ট চেঞ্জ করলাম, কোন ফন্টটা, এই ফন্টটা ভালো লাগছে, ওকে এই ফন্টটাকে ধরে এখানে নিয়ে আসলাম, ক্যাপসুলা কনভার্ট স্যার, ভ্যাকসিনেটেড আসছে না। এখন আমরা চাইলে এই লেখাটাকে অ্যানিমেট করতে পারি, কিভাবে অ্যানিমেট করতে পারবো, যেখানে দেখেন আমাদের এটাকে যদি জুম করি হালকা করে, এটা আসছে না, এখান থেকে এই ইয়াটাকে আমরা কি ফ্রেমটাকে ধরে ঠিক মিডলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা স্কেল চেঞ্জ করবো। দেখেন কাহিনীটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু আমরা কয়েকভাবে করতে পারি। এভাবে দেখেন, এটাকে করলাম আমরা স্কেল দিলাম, এখন যদি আমরা স্কেলটা দুইভাবে আছে, আমরা যদি এভাবে চেঞ্জ করি তাহলে এভাবে আসতেছে না লেখাটা। আচ্ছা স্যার এভাবে দিব না, তাহলে কিভাবে দিব, নিচ থেকে উপরে যাবে, যাক এভাবে দেখতে ভালো লাগতেছে না, ওকে দেন সমস্যা নাই, অবস্থান যা থাকলো তাই। এই অ্যাঙ্কর ফ্রেমটাকে নিয়ে আসলেন এখানে, নিয়ে আসার পরে এর যে অবস্থানটা এখান থেকে আসলো, এখানে আসলো, থামলো, ওকে হ্যাঁ এই যে ব্যাস, এখান থেকে আমরা স্টার্ট করলাম, স্কেল দিলাম এখানে 0, এখান থেকে এটার মান হলো কি, আমরা দিব এই যে এইটার মান দেব, y এর মানটা দেব 0, কত 0, দেখেন আমরা গায়েব হয়ে গেল। ঠিক এটা যখন থামলো, বাউন্স করা শেষ হলো, ঠিক আছে, তখনই আমরা এটার মান দিয়ে দিলাম 100। এখন দেখেন অ্যানিমেশনটা কি করতেছে, আসছে হচ্ছে। আচ্ছা এখন স্যার আর কি করতে পারি, আমাদের একই অ্যানিমেশন থাকবে, কিন্তু স্যার আমরা এটাকে আর লিখতে চাচ্ছি না, কি করব, কোনো সমস্যা নেই, কন্ট্রোল টি, কয়টা হলো ডুপ্লিকেট। খেয়াল করেন আমরা যদি এখন ভ্যাকসিন যে 2 আসলো, ভ্যাকসিন 1 ডিলিট করলাম, এখন আর বোঝা যাচ্ছে না। এখন এইটাকে ধরে যদি আমরা পজিশনে দেই, পজিশনটা যদি চেঞ্জ করি, দেখেন আসছে, চেঞ্জ হচ্ছে। আচ্ছা এখন এটাকে কি করব, এই দেখেন এখন অ্যানিমেশন এটার একটা হলো, এই অ্যানিমেশনের সাথে এই অ্যানিমেশন মিলাতে হবে, কিভাবে করবেন, কোনো টেনশন নাই, একই জিনিস হবে। খেয়াল করেন আমরা এটাকে করলাম, পজিশনটাকে সুন্দর করে চেঞ্জ করে দিলাম,
দিয়ে হালকা একটু নিচে নামা দিলাম, যেহেতু এটা একটু নিচে চলে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। এটা যখন আমরা কাজ করবেন তখন বরাবরই কাজ করতে পারবেন। এখন এর কি ফ্রেমটাতে ইউ চাপি, ইউ চাপলে এর কি আসতেছে, আগের কি ফ্রেমটা আসতেছে না, এই কি ফ্রেম দুটোকে সিলেক্ট করে, সিলেক্ট করে এইখানে টেনে নিয়ে আসে। দেখেন ঘটনা কিন্তু একই করতেছে, আসতো না? ওকে, আমরা কি করি, এখানে লিখে দিই, এখানে কি থাকবে, মাস লিখে দিলাম। আচ্ছা এটা কি ওয়ারটা বানান ঠিক আছে, WEAR, আচ্ছা এই মাস। এখন খেয়াল করেন এর পজিশনে কিন্তু কি ফ্রেম দেওয়া নাই, আছে এর পজিশনে কি ফ্রেম দেওয়া নাই, তার মানে পজিশনটা আমরা হালকা করে চেঞ্জ করে বসাইতে পারলাম। তার মানে আমাদের অ্যানিমেশন করা হলো, দুটো হয়ে গেল। এখন চলেন এইখানে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, আবার ওয়ার মাসকে আমরা করলাম ডুপ্লিকেট, কন্ট্রোল ডি করার পর এর পজিশন খুললাম, খুললে প্রথমে আগে ওয়াই এর মানটা দেখে নিচে নামাই, দেখছেন? এরপরে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখেন আমাদের এখানে একটা অ্যানিমেশন আমরা সেট করতে পারবো। আর এটা বাউন্স করতেছে, কখন দেখেন এই সামনে আসে বাউন্স করতেছে, বাউন্স করে থামছে। এটা যখন বাউন্স করতেছে তখন আমরা এখানে দাঁড়িয়ে এর ওয়াই এর মানটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখানে এটা কি হবে, এখানে কি হবে বলেন তো, কি লেখাটা আসবে, মেক ডিসটেন্স নাকি কিপ ডিসটেন্স, কিপ ডিসটেন্স। আমার লেখাটাকে আরেকটু পজিশন চেঞ্জ করি, মিডল আসছে, ঠিক আছে, এবং এই কি ফ্রেমটা ঠিক এখান থেকে আমরা মিডলে নিয়ে আসি। এখন দেখেন সেম অ্যানিমেশনটা কিন্তু এরও হবে, বুঝছেন না? স্যার এখানে টেক্সটের কোনো ইফেক্ট দেন স্যার, কিসে? ডিফারেন্ট কোনো একটা ইফেক্ট স্যার চার রকমের দেন। দিচ্ছি আমি, এইটা একটা কাজ করতেছি, একটা ফ্লো শেষ করি, ঠিক আছে একটা ফ্লো শেষ করি স্যার। জি স্যার। আমরা ইফেক্ট তো আপনারা সব, আপনারা তো বুঝতে পারছেন এখন কোথা থেকে কি কাজ করতে হচ্ছে, স্যার একজনকে স্যার করতে দেন, সামনে না। ঠিক আছে? এখন এইটা আসলো, আমি তো এটা এটা বাউন্স করতেছে কোথায়, এখানে এসে বাউন্স করতেছে। এখন এটাকে আমরা আবার ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি আসছে, কিপ ডিসটেন্স, কিপ ডিসটেন্সের পজিশন আমরা চেঞ্জ করতেছি, পজিশনটা পরিবর্তন করলাম। এখানে কি লিখবো, এই কি লাগবে? ওয়াশ হ্যান্ড, গুড। আপনি স্যার স্কেল দিয়ে বসতে আপনারা ঠিক আছে এর কি ফ্রেমটা ধরা দিলাম। এখন দেখেন কি ফ্রেম কিন্তু নিচের দিকে আছে, স্যার একটা জিনিস স্যার করা যায়, যেমন স্যার আপনি স্যার যেমন চারটাই করছেন স্কেল দিয়ে না, একজনকে ডাকেন সামনে এনে তাকে বলেন যে শুধুমাত্র কাছে একটু কিছু করেন। আমি বলি এটা যদি করতে যাই তাহলে আর তার এখন জিনিসটা, এখন আমি যে যত দ্রুত বুঝাচ্ছি সবাই বুঝতে পারবে না স্যার, সবাই স্যার ঘুমায় যাবে ঘুমাই যাচ্ছে। কারণ স্যার এই জিনিসটা এখন এটা যখন পুরো অ্যানিমেশন হবে, এখন তো কাজ করতেছি, কারণ কাজটা এখন কেউ বুঝতেছে না, কারণ এটা দ্রুত করতেছি। কারণ আপনারা বললেন যে একটু দ্রুত করেন, একটু বলে বলে করেন, আমি করলাম, এটা ভিডিওটা দেখবেন, দেখে আপনারা নিজেরা করতে পারবেন, ঠিক আছে? তাই দেখেন 12টা 15 বাজে, এটা শেষ করতে করতে 12:30 পার হয়ে যাবে, আধা ঘন্টা হাতে থাকবে, ঠিক আছে? আপনারা এটা বুঝতে পারবেন জিনিসটা কি। একটা জিনিস করে দেখেন, কারণ আপনারা এখানে ক্লাসে যেটুকু করাইছি ছোটগুলো করলে বোঝা যায়, কিন্তু বড় যখন হয় একটা প্রজেক্ট তখন কিন্তু এটা আপনার ক্লাসে কখনোই কেউ বুঝতে পারবেন না। একটু বুঝলাম, কেউ বুঝে পপ আপটা বুঝছি, কি বাউন্স করাটা একটু বুঝছি, কিন্তু অন্য কিছু বুঝিনি, এখানে বুঝতে হবে। এখন দেখেন ঘটনাটা কি করছে, আমরা একটু এটাকে জুম আউট করি, দেখেন আমরা সবগুলা করছি না, কিন্তু লেখাগুলা খেয়াল করেন কি হয়েছে পরে, এই লেখা তিনটা একসাথে উঠছে, ঠিক কিনা? এটা আমরা আলাদা আলাদা করা দরকার না, কিভাবে করবো খেয়াল করেন। এখন আমাদের এখানে কাজ শেষ, আমরা যেটা লিখছি, এখন এই যে লেখাগুলো দিচ্ছি না সবগুলা কি করবো বলেন তো, স্কেল, যেহেতু আমরা স্কেল করছি, দেখেন স্কেলটা কিন্তু মানটা এক জায়গায় চলে গেছে, ঠিক আছে? তার মানে আমরা মানটা চেঞ্জ করতে হবে কোথায়, যখন এখন আমরা কি নড়াবো, আমরা কি নড়াবো, লেয়ার নড়াবো না কি ফ্রেম নড়াবো,
যে কোনো একটা নড়ালে কিন্তু কাজ করবে। আমরা কিন্তু কি করব, লেয়ার নড়াবো না, আমরা এখন কি ফ্রেম নড়াই দেখাই, তাহলে আপনারা লেয়ারটা বুঝতে পারবেন। সবগুলো একসাথে অ্যানিমেশন করলেন, করার পরে লেয়ারের মাথাগুলো নড়াই দিবেন, তাহলেই হবে। এখন এটা কোনটা গেল, এটা কি, এটা হলো আমাদের ভ্যাকসিনেট, ঠিক আছে, ভ্যাকসিনেটটা ঠিকই আছে না, মাস্ক ওয়্যার মাস্ক। এখন কিপ ডিসটেন্স আছে না, কিপ ডিসটেন্স যখন আসলো এখানে একটা বাউন্স করছে, বাউন্সের আগে আমাদের কিপ ডিসটেন্সটাকে ধরলাম, ধরে এর অ্যানিমেশনটাকে টেনে এই পাশে নিয়ে এসে দিলাম। এখন দেখেন এটা হলো না। আর ওয়াশ হ্যান্ড আসলো, ওয়াশ হ্যান্ডটা যখন বাউন্স করলো তখন ওয়াশ হ্যান্ডের কি ফ্রেমটা নিয়ে এসে এই পাশে ধরে দিলাম। এখন দেখেন আসছে না। এখন খেয়াল করেন, এখন কি করতে পারি স্যার, এখানে আরেকটা কাজ করতে পারেন চাইলে, সেটা কি, অল্টার চাপে থার্ড ব্র্যাকেট স্টার, তার মানে এটা কাটা পড়বো, তবে আলাদা আলাদা করে কেটে ফেলতে পারেন, চাইলে কেটে ফেলতে পারেন লেখাগুলো। দেখেন আমি কিন্তু টেক্সট লেয়ারের উপর কাজ করতেছি, এটাকে ধরলাম অল্টার থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে ধরলাম, যেহেতু আমাদের সামনে কোনো ইয়াই নাই অতএব এটাকে এইভাবে কেটে দিলাম। এখন দেখেন তো আমার অ্যানিমেশনটা হচ্ছে কিনা, হচ্ছে। এখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগছে না, এটা তো আপনারা পারবেন। এখন এখন দেখেন কোভিড-19 প্রিভেনশন, আচ্ছা এটা লেয়ার আমরা নিছি, এটা কিন্তু চাইলে আমরা কি করতে পারি, এখানে লিখতেও পারি, এটা ডিজাইন করা আছে। এটাকে আমরা কি করব, এই লেয়ারটাকে, বাকি লেয়ারগুলো কি করলাম, আমরা সাই করে দিলাম। এখন দেখেন আমার দুটো লেয়ারের কাজ না, এইটা আর এইটা, এটা দুটো হলে আমার কাজ শেষ। খেয়াল করেন এখন আমি কি করব, আমার এক সেকেন্ডে যাওয়ার পরে আমি এই লেয়ারটাকে ধরলাম, ধরার পরে এটা সবার আগে আনবো। কখন আনবো বলেন তো, অ্যানিমেশন যখন এই নিয়ে আসলো এরপরে কিন্তু কোভিড প্রিভেনশনটা আসবে, তারপরে এগুলা শুরু হবে, ঠিক আছে। এইখানে মাঝখানে একটা ডিসটেন্স আছে, তো এখান থেকে আমরা এটাকে নিয়ে আসলাম, কি এটা নিয়ে আসবো, অপাসিটি ট্রান্সপারেন্ট অন করলাম, অপাসিটি 0, এখান থেকে ঠিক আমরা কতটুকু টাইম, তখন কত ফ্রেম নিলাম, 22 ফ্রেম থেকে 1 মিনিট 2 ফ্রেম, মানে মোটামুটি প্রায় কাছাকাছি ফ্রেম নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আপনি এখানে একটা অ্যানিমেশন দিলেন, হলো না, আগের ফ্রেমে কি ফ্রেমে ফিরে গেলাম, এটাকে সিলেক্ট করে এটাকে 0 করে দিলাম। এখন তো আমার অ্যানিমেশন হলো, ওকে, এটার কাছে সাইলিয়ার দিয়ে আলাদা করে দিলাম। এখন কাজ হবে এই যে কোনটা, এই লেয়ারটা, এই লেয়ারে একটু ঝামেলা হয়ে গেছে, বলেন তো কি, লেখাটা হোয়াইট কালার ছিল তো ওখানে নিতে যায় একটু সমস্যা হয়েছে। এটা কি আসবে, এটা উপর থেকে নিচে নামবে, পজিশন দিলাম, এটা কখন আসলো, এখানে আসলো, ব্যাস এখানে আসলো না, এটাকে সবার শেষে দিয়ে দিলাম, এই অ্যানিমেশনটা সবার শেষে হবে। কি হবে, পজিশন সিলেক্ট করে দিচ্ছি, যায় আমরা 20 ফ্রেম ধরি, আমরা ফ্রেম ধরে ধরে যাই, এখন 20 ফ্রেম গেলাম, এর পজিশনটা ওয়াইটাকে বাড়াই দিচ্ছি, খেয়াল করছেন। এখন এইখানে কি করবো বলতো, আমার কিন্তু উল্টা হলো, এখানে ছিল এখান থেকে উঠে পালাইলো, বলেন কি হবে এখানে, আমি এটা উপর থেকে নিচে নামাবো, কি করবো, কি ফ্রেম তো দিয়ে ফেলছি, আমরা এই দুটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে টাইম রিভার্স কিফ্রেম, ওকে, আমার অ্যানিমেশনটা এই পর্যন্ত শেষ, আমি 6 সেকেন্ডের পর আমার অ্যানিমেশন শেষ, আমি আমার ওয়ার্ক স্পেস ক্লোজ করে দিলাম। এখন দেখেন আপনাদের অ্যানিমেশনটা হয়েছে কিনা, ঠিক আছে, আরাম।